আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডিতে ফ্র্যাঙ্কলিন পড়াশোনা করে হয়ে যায় স্কুল টিচার, আর ফ্র্যাঙ্কলিন তার বাড়িটাকে বানিয়ে ফেলে ফ্র্যাঙ্কলিন কোচিং টিউশন। আর এই কথাটা শুনে সিটির সব লোকই চলে আসছে ফ্র্যাঙ্কলিন স্কুলে ভর্তি হতে। কিন্তু এখানে একটা প্রশ্ন এটাই, মানুষের সঙ্গে সঙ্গে এখানে অনেক মনস্টারও ভর্তি হওয়ার জন্য এসেছে। কিন্তু বন্ধুরা, এদের মধ্যে আমাদের ফ্র্যাঙ্কলিন মাত্র 10 জনকেই তার স্কুলে ভর্তি নেবে, সেটা মানুষই হোক বা মনস্টারই হোক। তো চলো দেখে নেওয়া যাক কে কে ভর্তি হয় আর কে কে বাদ চলে যায়। তো বন্ধুরা, আমি তো অনেক কষ্টের পর এখানে টিচার হয়ে গেছি, আর আমি আমার বাড়িটাকে স্কুল বানিয়ে ফেলেছি। আর দেখো বন্ধুরা, এখানে তো আমি অনেক কটা বেঞ্চ এনেছি আর একটা নীল রঙের বোর্ড বানিয়েছি। এই বোর্ডের মাধ্যমে তো আমি ছাত্রছাত্রীদের পড়াবো। তো চলো বন্ধুরা, একবার আমি দেখে নিই আমার ঘরে কটা বেঞ্চ আছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। এই কোলে 5টা আর এই কোলে 5টা, মোট হচ্ছে 10টা। তার মানে আমি আমার স্কুলে 10 জনকে অ্যাডমিশন নিতে পারবো। আমি তো কালকে আমার সিটিতে টিউশনের পোস্টার মেরে এসেছিলাম, দেখি ওই পোস্টার দেখে কে এসেছে আমার বাড়িতে। তো চলো বন্ধুরা, বাইরে গিয়ে দেখা যাক। আমার তো মনে হয় বন্ধুরা আমার বাড়িতে কেউই পড়তে আসবে না। কিন্তু এক সেকেন্ড ভাই সাহাব, আমার বাড়ির সামনে দেখো কত লম্বা লাইন। কিন্তু 1 মিনিট, এখানে তো মানুষের সঙ্গে সঙ্গে অনেক মনস্টারই এসেছে। কিন্তু আমি মনস্টার দিয়ে তো আমাদের স্কুলে অ্যাডমিশন নিতে পারবো না, কারণ তো ওরা আমার স্কুলে পড়বে কম আর বদমাইশ বেশি করবে, আর ওরা তো ছাত্রছাত্রীদের খেয়ে নেবে। আর এখানে তো টুংটুং সাউর জম্বি, আর এখানে এই হাতিটা কি করছে? এই হাতিটাও কি এখানে পড়বে নাকি? সর্বনাশ, এই হাতিটা আবার কবে কথা বলতে শিখলো? কিন্তু এরকম করলে হবে না। আমি এদের মধ্যে মাত্র 10 জনকে আমার স্কুলে ভর্তি নিতে পারবো, কিন্তু এদেরকে আমি বেছে বেছে ভর্তি করতে পারবো না। এদের মধ্যে যা ট্যালেন্ট থাকবে তাকে আমি আমার স্কুলে ভর্তি নেবো। তার জন্য এদেরকে আমি একটা প্রশ্ন ধরবো। প্রশ্নটা এমনও হতে পারে, যে প্রশ্নটা এমনও হতে পারে 1 + 1 কত হয়, 2 + 2 কত হয়। আমি এদের এই প্রশ্নই ধরবো। আমি তাড়াতাড়ি করে আমার ফোনটা নিয়ে আনি। আমার ফোনের মধ্যে আমার প্রশ্নগুলো ছিল। আমার বন্ধুরা এখানে খুব ভয় লাগছে, যদি ওই মনস্টার গুলোকে আমি ভর্তি না নিই, ওরা যদি আমার উপরে হামলা করে ফেলে তাহলে কি হবে? সেটা তো বন্ধুরা ভিডিও লাস্টেই দেখা যাবে। আমি তাড়াতাড়ি করে ফোনটা নিয়ে নিচে যাই। এই তোমার ফোনটা নেওয়া হয়ে গেছে, আর এই দেখো এখানে করেই প্রশ্নটা আছে। আমি এবার তাড়াতাড়ি করে ওদের কাছে যাই আর ওদের সবাইকে একটা করে প্রশ্ন ধরি। তো চলো বন্ধুরা, আমাকে বেছে বেছে প্রশ্ন ধরতে হবে, সবাইকে এক প্রশ্ন ধরলে হবে না। আরে সবারই প্রথমে কে আছে? এই তো এখানে একটা এমপিসি আছে। আরে এমপিসি, সবারই প্রথমে তুই? আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন টিচার, সবারই প্রথমে তো আমি এসেছি। তাহলে তোকে আমি প্রথমে একটা প্রশ্ন ধরছি, বল 1 + 1 কত হয়? আরে ফ্র্যাঙ্কলিন টিচার, 1 + 1 তো 2 হয়। আরে গুড এমপিসি গুড, তুই তো একদম ঠিক উত্তর দিয়েছিস। এবার তুই স্কুলে গিয়ে বস গা। আরে ধন্যবাদ ফ্র্যাঙ্কলিন টিচার, তুমি তো আমাকে ভর্তি করে খুব ভালো কাজ করেছো। এবার আমি মন দিয়ে পড়াশোনা করব। আর এই স্কুলটা কতই না দেখতে ভালো। আমি এবার বেঞ্চে তাড়াতাড়ি বসে পড়ি, না হলে এক্ষুনি ফ্র্যাঙ্কলিন টিচার চলে আসবে। তো 10টার মধ্যে তো একজনকে আমি বেছে নিয়েছি। এবার কার পালা? এবার তো এসেছে ব্যালেরিনা কাপুচিনা। একে আমি কি প্রশ্ন ধরবো? হ্যাঁ আইডিয়া। আরে ব্যালেরিনা কাপুচিনা, তুই বল 2 + 2 কত হয়? আরে দাঁড়াও ফ্র্যাঙ্কলিন টিচার, আমি একটু ভেবে তোমাকে বলছি। 2 + 2 2 + 2, হ্যাঁ 2 + 2 4 হয়। আরে একদম সঠিক উত্তর ব্যালেরিনা কাপুচিনা। এবার তুই তাড়াতাড়ি করে স্কুলে বস গা, আমি এক্ষুনি আসছি। আরে ঠিক আছে ফ্র্যাঙ্কলিন টিচার। তো আমরা আরো একটাকে নিয়ে নিয়েছি আমাদের স্কুলে ভর্তি। এবার কার পালা? আরে ভাই সাহেব, এত বড় গরিলা এখানে কি করছে? আমরা যদি একে আমাদের স্কুলে অ্যাডমিশন নিই তাহলে তো আমাদের স্কুল পুরো ভেঙে যাবে। একে একদমই নেওয়া যাবে না। হ্যাঁ, আমি এক কাজ করতে পারি, আমি একটা কঠিন প্রশ্ন একে ধরি, তাহলে আরে বলতে পারবে না। আরে এই গরিলা, তোকে আমি একটা প্রশ্ন ধরছি, তোকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। বল 5 + 5 কত হচ্ছে? আরে 5 + 5 তো 100 হচ্ছে। আরে কি 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 5 + 5 100? একদমই রং অ্যান্সার। তুই তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বেরিয়ে যা, না হলে তো এই লাঠি দিয়ে তোকে আমি মেরে ছাট করে দেবো। শালার বদমাশ মূর্খটা তাহলে চলে গেল। এবার কার পালা? এবার তো আমাদের স্কুইড ডলের পালা। এবার তো স্কুইড ডলকেও একটা প্রশ্ন ধরতে হবে, কিন্তু কি প্রশ্ন ধরি? স্কুইড ডলকে কি ধরি? হ্যাঁ স্কুইড ডল, তুই একটা প্রশ্নের উত্তর দে। তুই বল 10 + 10 কত হচ্ছে? আরে ফ্র্যাঙ্কলিন টিচার, 10 + 10 হচ্ছে 20। আরে একদম ঠিক উত্তর দিয়েছিস তুই স্কুইড ডল। আরে ফ্র্যাঙ্কলিন টিচার, তাহলে আমি কি পাস হয়ে গেছি? এবার আমি স্কুলে ভর্তি হতে পারবো? আরে হ্যাঁ স্কুইড ডল, তুই পাস হয়ে গেছিস। এবার তুই ঘরে গিয়ে বস গা, আমি একটু পরে আসছি। আরে তাহলে ঠিক আছে ফ্র্যাঙ্কলিন টিচার, আমি এক্ষুনি ঘরে গিয়ে বসছি। তো বন্ধুরা, লাস্ট অবধি তো ওখানে স্কুইড ডলও পাস হয়ে গেছে। এবার কার পালা? আরে ভাই সাহাব, এবার তো পালা কমলা ডাইনির। কিন্তু কমলা ডাইনিকে আমাদের স্কুলে অ্যাডমিশন নিলে হবে না, ও তো সবাইকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। তাই বন্ধুরা, একে আমরা একটু কঠিন প্রশ্ন ধরবো যাতে এ উত্তর না দিতে পারে। আরে ফ্র্যাঙ্কলিন, তুই তাড়াতাড়ি করে প্রশ্ন ধর। তাহলে ঠিক আছে কমলা ডাইনি, তোমাকে আমি একটা প্রশ্ন ধরছি। বলো 50 - 50 কত হচ্ছে? আরে ফ্র্যাঙ্কলিন, এত সহজ প্রশ্ন। 50 - 50 100 হচ্ছে। আরে কমলা ডাইনি, তোকে আমি মাইনাস করতে বলেছিলাম, তুই তো প্লাস করে দিয়েছিস। এবার তুই উত্তরটা দিতে পারলি না, তাই তুই বাদ হয়ে গেছিস। তুই তাড়াতাড়ি করে আমার বাড়ি থেকে চলে যা। এই তো যা হোক ভালোই হলো, ওই বদমাশ কমলা ডাইনি এখান থেকে চলে
হয়ে গেছে, না হলে তো আমার খুবই ভয় লাগছিল। এবার কার পালা দেখতে হবে আর তাকেও প্রশ্ন ধরতে হবে। আরে আরে এবার তো আমার ভাই সিনচানের পালা। কিন্তু সিনচান এখানে কি করছে আমি তো কিছুই বুঝতে পারছি না। সিনচানের তো খুব ভয় লাগে পড়াশোনার দিক থেকে। সিনচানকে একটা সহজ প্রশ্ন ধরতে হবে যাতে ও স্কুলে ভর্তি হতে পারে আর পড়া করতে পারে। আরে সিনচান বলতো 1 - 1 কত হচ্ছে? আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া 1 - 1 তো 0 হচ্ছে। আরে সিনচান তুই তো একদম ঠিক উত্তর দিয়েছিস। এবার তুই আমার স্কুলের ভেতরে গিয়ে বস গা, আমি এক্ষুনি আসছি। আরে ঠিক আছে ফ্র্যাঙ্কলিন ভাইয়া। চলো এবার দেখি সামনে কে আছে। আরে সামনে তো হাল্ক আছে, তার 3টে মাথা। একে আমি কি প্রশ্ন ধরি বন্ধুরা যাতে না পারে। আরে হ্যাঁ আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আরে হাল্ক বলতো 50 + 50 - 5 কত হচ্ছে? কি ফ্র্যাঙ্কলিন 50 + 50 - 5 এত সহজ প্রশ্ন আমাকে ধরলে? আরে হাল্ক তুই এটাই বলে দেখা। তাহলে অ্যান্সারটা হচ্ছে 98। আরে হাল্ক তুই এই প্রশ্নটা ঠিক বলতে বলতে ভুল বলে ফেলেছিস। তুই এবার তাড়াতাড়ি করে আমার বাড়ি থেকে বেরিয়ে যা, না হলে এই লাঠি দিয়ে মেরে তোকে আমি 60 করে দেবো। আরে পালাও পালাও তাড়াতাড়ি পালাও। তো বদমাশ হাল্ক তো ওখান থেকে পালিয়ে গেছে। এবার সামনে কে আছে দেখি। আরে ভাই সাব সামনে সিলিন্ডার ম্যান আছে। আরে না এটা তো সিলিন্ডার ম্যানের ছেলে, কারণ তো সিলিন্ডার ম্যান এর থেকেও বড় হতো। যাই হোক এও দুদিনে বড় হয়ে যাবে। আরে সিলিন্ডার ম্যান তোকে একটা প্রশ্ন ধরছি, যদি এই প্রশ্নটা তুই ঠিক উত্তর দিতে পারিস তাহলে তোকে আমার স্কুলে অ্যাডমিশন নেবো, না হলে তোকে মেরে তাড়িয়ে দেবো। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন টিচার, তুমি আমাকে প্রশ্ন ধরতে পারো। তাহলে বলতো 33 + 33 কত হচ্ছে? আরে 33 + 33 তো 62 হচ্ছে ফ্র্যাঙ্কলিন টিচার। আরে ছি তোর এই প্রশ্নটা মাত্র 4-এর জন্য ঠিক হলো না। 33 + 33 হচ্ছে 66। তোর ভুল হয়েছে, তুই এবার চলে যা এখান থেকে। সিলিন্ডার ম্যান তো এখান থেকে চলে গেছে। এবার দেখে নিয়ে যাক কার পালা। আরে এটা তো একটা স্পাইডার ম্যান, কিন্তু এই স্পাইডার ম্যানের তো অনেকই বয়স হয়ে গেছে। এ আর আমাদের স্কুলে কি পড়বে? যদি আমাদের স্কুলে পড়তে পড়তে মারা যায় তাহলে কি হবে বন্ধুরা? তাহলে তো বন্ধুরা আমাদের স্কুলে আমাদেরই বদনাম হয়ে যাবে। একে একটা কঠিন প্রশ্ন ধরতে হবে যাতে না পারে। আরে স্পাইডারম্যান বলতো 1000 - 10,000 কত হচ্ছে? আরে এত সহজ প্রশ্ন 900 টাকা হচ্ছে। আরে স্পাইডারম্যান একদমই ভুল অ্যান্সার দিয়েছিস তুই। উত্তরটা হবে 9000। তুই এখন চলে যা এখান থেকে। যা হোক বন্ধুরা আমি তো ওই স্পাইডারম্যানকেও তাড়িয়ে দিয়েছি। আরে ভাই সাহেব এটা দেখো কে এসেছে আমার কাছে পড়তে, আমার ভাই ফ্র্যাঙ্ক। আমাকে তো বন্ধুরা আমার ভাই ফ্র্যাঙ্ককে নিতেই হবে, কারণ ফ্র্যাঙ্ক খুব দুষ্টু হয়ে গেছে। সিটিতে এখন গুন্ডাগিরি করে বেড়ায়। একে আমাকে পড়াশোনা করে মানুষ করে দিতে হবে। আরে ফ্র্যাঙ্ক বলতো 5 + 5 কত হচ্ছে? আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া 5 + 5 তো 10 হচ্ছে। আরে ফ্র্যাঙ্ক একদমই সঠিক উত্তর দিয়েছিস তুই। এবার তুই ক্লাসে গিয়ে বস গা, আমি এক্ষুনি আসছি। আরে ঠিক আছে ফ্র্যাঙ্কলিন ভাইয়া। সব বন্ধুরা আমি ফ্র্যাঙ্ককেও স্কুলে পাঠিয়ে দিয়েছি। এবার কার পালা? আরে বন্ধুরা এবার তো স্কুইড ডলে সে গার্ডের পালা। এই গার্ডটা আমাকে খুব জ্বালিয়েছিল, ওইকে আমি একদমই নেবো না আমার স্কুলে ভর্তি। তার জন্য আমাকে একটা কঠিন প্রশ্ন ধরতে হবে। আরে স্কুইড ডলের গার্ড বলতো 99 + 11 কত হচ্ছে? আরে ফ্র্যাঙ্কলিন 110 হচ্ছে। আরে এ তো ঠিক উত্তর দিয়ে দিল। এবার আমি কি করব? আরে যা তুইও স্কুলে গিয়ে বস গা। আরে ওহো আমি তো ফ্র্যাঙ্কলিনের স্কুলে ভর্তি হয়ে গেছি। এবার তো আমি স্কুইড ডলকে পটিয়েই ফেলবো। তাড়াতাড়ি আমি স্কুইড ডলের পাশে গিয়েই বসি। আরে ও তো স্কুইড ডলকে পটানোর জন্য এসেছিল, ওকে আমি পরে দেখছি। ওকে আমি পরে স্কুল থেকে বের করে দেবো। এবার তো থ্যানসের পালা। আরে থ্যানসকে নেওয়া যাবে না, থ্যানস হলো খুবই দুষ্টু। এরও ব্যবস্থা আমার কাছে আছে। আমি থ্যানসকে এমন একটা প্রশ্ন ধরবো যাতে না বলতে পারে। আরে থ্যানস বলতো 100 + 100 কত হচ্ছে? আরে এত সহজ প্রশ্ন ধরলে কি আর হয় ফ্র্যাঙ্কলিন? 100 + 100 হচ্ছে 400। আরে কি বললি তুই থ্যানস? তোর প্রশ্ন তো একদমই ভুল হয়ে গেছে। এবার তুই তাড়াতাড়ি করে স্কুল থেকে বেরিয়ে যা। আরে ফ্র্যাঙ্কলিন তুমি আমাকে তাড়িয়ে দিলে, দাঁড়াও আমি এক্ষুনি বাবাকে ডেকে আনছি। আরে যা তো যা, তুই তোর বাবাকে ডেকে আন, আমার কিছুই হবে না। এবার তো টুংটুং সাহুরের পালা। টুংটুং সাহুকে কি প্রশ্ন ধরা যায়? একে আমি একটা সহজ প্রশ্ন ধরি যাতে বলতে পারে আর স্কুলে ভর্তি হতে পারে। কারণ বন্ধুরা টুংটুং সাহুর হচ্ছে খুবই ভালো, আর তার স্মাইলটা দেখো কতই না কিউট। আরে তাহলে বল টুংটুং সাহুর 25 + 25 কত হচ্ছে? আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া 25 + 25 তো 50 হচ্ছে। আরে টুংটুং সাহুর তুই তো একদমই ঠিক উত্তর বলেছিস। এবার তুই স্কুলের মধ্যে গিয়ে বস গা, আমি এদেরকে প্রশ্ন ধরে এক্ষুনি আসছি। তো এবার কার পালা বন্ধুরা? আরে ভাই সাহেব এবার তো ভয়ানক জম্বির পালা। এই জম্বিকে তো আমি আমার স্কুলে জীবনে অ্যাডমিশন নেবো না, তার জন্য ওকে একটা আমি কঠিন প্রশ্ন ধরি। আরে এই জম্বি বলতো 99 - 99 কত হচ্ছে? আরে ফ্র্যাঙ্কলিন 99 - 99 দুই কম 200 হচ্ছে। আরে একদমই ভুল উত্তর দিয়েছিস। তোকে আমি মাইনাস করতে বলেছি আর তুই তো প্লাস করে দিয়েছিস। এবার তুই তাড়াতাড়ি করে বেরিয়ে যা এখান থেকে। এই তো বন্ধুরা লাস্ট অব্দি আমরা জম্বিকেও তাড়িয়ে দিয়েছি। এবার কার পালা? আরে এটা আবার কে? এখানে হাতি কি করছে? আমি তো হাতিদের জন্য স্কুল খুলিনি, তাও এখানে এই হাতি কি করছে? আরে এই হাতি এখানে কোনো খাওয়ার জিনিস নেই, তুই ওই কোলে চলে যা, না হলে তোকে আমি মেরে 60 করে দেবো। হাতিকে তো আমরা মেরে তাড়িয়ে দিয়েছি। এবার কার পালা দেখতে হবে। এটা তো একটা মেয়ের পালা, একে আমরা অ্যাডমিশন নিয়েই নি। আরে বলতো 1 + 1 কত হচ্ছে? তাহলে তুই অ্যাডমিশন হয়ে যাবি আমাদের স্কুলে। আরে ফ্র্যাঙ্কলিন টিচার 1 + 1 তো
তো 2 হচ্ছে। আরে তুমি তো একদমই সঠিক উত্তর দিয়েছো। এবার তুমি স্কুলের ভেতরে গিয়ে বসো গা, আমি এক্ষুনি আসছি। আমরা তো আরো একজনকে আমাদের স্কুলে নিয়ে নিয়েছি, এবার সামনে কে আছে? আরে এটা আবার কে? এই মনস্টারকে তো আমরা আগে কখনো দেখিনি, এ মনে হচ্ছে খুবই বদ, একে একদমই নেওয়া যাবে না। তাই একে তো আমাকে একটা কঠিন প্রশ্ন ধরতে হবে যাতে না বলতে পারে। আরে মনস্টার বলতো 20 মাইনাস 10 কত হচ্ছে? আরে 8 হচ্ছে তো। আরে ভুল উত্তর দিয়েছিস। কি ব্যাপার, যে আমরা বললাম ভুল উত্তর, আরে মনস্টারটা দৌড়িয়ে দৌড়িয়ে পালিয়ে গেল। মানে মনস্টারটা খুব ভালো ছিল, যে ভুল শুনলো আর চলে গেল। এবার তো গোকুর পালা। একে বন্ধুরা আমি একটা সহজ প্রশ্নই ধরি যাতে বলতে পারে আর আমাদের স্কুলে ভর্তি হতে পারে। আরে গোকু বলতো 5 মাইনাস 5 কত হচ্ছে? আরে 0 হচ্ছে। আরে ঠিক উত্তর দিয়েছিস তুই। এবার তুই স্কুলে গিয়ে বস গা। আরে গোকু তো 1 সেকেন্ডে চলে গেল স্কুলে। এবার কে কে আছে? আরে লাস্টে তো স্ক্যারি টিচার আছে আর একটা মনস্টার আছে। তাহলে এদেরকে আমি একবারেই প্রশ্ন ধরি, এদের মধ্যে যে কোনো একজনকে আমি আমার স্কুলে ভর্তি নিতে পারবো। আরে তাহলে তোরা বলতো 5 মাইনাস 5 প্লাস 5 কত হচ্ছে? আরে আমি বলছি ফ্র্যাঙ্কলিন টিচার 5 - 5 + 5 0 হচ্ছে। আরে না, 5 - 5 + 5 5 হচ্ছে। আরে মিস্টার স্ক্যারি টিচার, তুমি তো ঠিক উত্তর দিয়েছো, তুমি আমাদের স্কুলে অ্যাডমিশন নিতে পারবে। আরে জম্বিটা বাদ হয়ে গেছে। আরে থ্যাংক ইউ ফ্র্যাঙ্কলিন। তো বন্ধুরা আমি তো শেষমেশ 10 জন স্টুডেন্ট পেয়ে গেছি। এদেরকে তো বন্ধুরা আমরা পড়িয়ে সায়েন্টিস্ট বানাবো। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এইটুকুই। তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো? যদি তোমাদের কাছে ভিডিওটা পছন্দ হয়ে থাকে তোমরা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভিডিওটা একটা লাইক করবে। আর বন্ধুরা তোমরা কমেন্টে লিখে দাও 100 - 100 + 3 কত হচ্ছে। তো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।